আজকে এই ভিডিওতে আমি বাংলাদেশের জাতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কে এত নিচে কেন তুলনা করব আন্তর্জাতিক সফল দেশগুলোর সাথে, আর খুঁজে বের করবে সেই পথ যেই পথ অনুসরণ করে বাংলাদেশের পতাকা একজন উঠবে বিশ্বকাপে মানে নিজেদের স্থান করে নিতে পারে। প্রথমত, বাংলাদেশের আধুনিক ফুটবল ক্লাব, স্টেডিয়াম, যুব একাডেমি খুবই প্রকট ঘাটতি রয়েছে। অধিকাংশ জেলায় পর্যাপ্ত অনুশীলনের সুবিধা নেই, ফলে খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের সুযোগ সীমিত থাকে। শহর এবং গ্রামে খেলা দেখার মাঠে প্রকট সংকট রয়েছে, যার ফলে তরুণরা নিয়মিত খেলায় অংশগ্রহণ করে না, ফলে প্রতিভা গঠনে দীর্ঘমেয়াদী এটি একটি বাধা সৃষ্টি করছে আমাদেরকে। এই প্রেক্ষাপটে এটি সুসংগঠিত এবং কৌশলগত অবকাঠামো বিনিয়োগ অপরিহার্য হয়ে পড়ছে আমাদের জন্য। এর মানে হলো উন্নত প্রশিক্ষণ সুবিধা, আধুনিক একাডেমি, মানসম্পন্ন কোচিং ব্যবস্থা তৈরি করতে হবে আমাদেরকে। সরকারি এবং বেসরকারি খাত এবং বাহুভাবে সমন্বিত একটি জাতীয় ফুটবল কাঠামো পরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদেরকে। মরক্কোর মোহাম্মদ ষষ্ঠ ফুটবল একাডেমি একটি সফল উদাহরণ হতে পারে আমাদের জন্য, যেখান থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হচ্ছে। বাংলাদেশে একটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত উচ্চমানের একাডেমি গড়ে তুলতে হবে আমাদেরকে, যেখানে অঞ্চল ভিত্তিক হতে পারে এটি, যেমন দক্ষিণবঙ্গে একটি হতে পারে, উত্তরবঙ্গে একটি হতে পারে, ঢাকায় একটি হতে পারে, চট্টগ্রামের দিকে একটি হতে পারে। এই সকল একাডেমি প্রথম থেকে বিশ্বমানের কোচ, প্রশিক্ষণ সরঞ্জাম, নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ থাকবে। প্রথম দিকে সীমিত সংখ্যক কয়েকটি কেন্দ্র গড়ে তোলা যেতে পারে, পরে এটি জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করা হবে। এই একাডেমি কেবল খেলোয়াড় তৈরি করবে না আমাদের জন্য, বরং ফুটবলকে একটি পেশাদার এবং মর্যাদাপূর্ণ ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবে। বাংলাদেশের ফুটবলে আর্থিক সহায়তা এবং স্পন্সরশিপের ঘাটতি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত সমস্যা। যেখানে ক্রিকেট প্রতি বছর প্রায় শত কোটি টাকা বাজেট পেয়ে থাকে, সেখানে ফুটবল প্রায় তার কিছুই পায় না। উদাহরণস্বরূপ 2019-20 সালে অর্থবছরে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বাজেট ছিল মাত্র 41.6 কোটি টাকা, যা বৈশ্বিক মানদণ্ডে অত্যন্ত কম। আর যদি আপনি দক্ষিণ কোরিয়া, ইরানের কথা দেখেন, তাহলে এটি কিছুই না। ফুটবল এই সীমিত বাজেট কেবল ঘরোয়া লিগ বা যুব উন্নয়নের জন্য যথেষ্ট নয়, বরং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন, প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ, প্রতিভা আর বিকাশের জন্য বড় বাধা তৈরি করছে। এছাড়া বাফুফের দুর্নীতি তো আছেই আমাদের মধ্যে। 2018 সালে ফিফা বাফুফের অর্থ তহবিলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং এই বাফুফের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও ভালো বিষয় হচ্ছে 2025 সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, কিন্তু এই নিষেধাজ্ঞার ফলে বাফুফের দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়ন এবং যুব কর্মসূচিতে বেশ ব্যাপক ঘাটতি থেকে যায়। অতএব একটি কার্যকর ফুটবল উন্নয়নের জন্য যেমন কৌশলগত পরিকল্পনা দরকার, তেমনি দরকার পর্যাপ্ত অর্থায়ন, বিনিয়োগ, যা ফুটবলকে একটি টেকসই এবং প্রতিযোগিতামূলক খেলায় পরিণত করবে। একসময় বাংলাদেশের ফুটবলের গর্ব ছিল ঘরোয়া লিগ, কিন্তু বর্তমানে প্রতিটি সাধারণ মানুষের কাছে এটি আগ্রহ হারিয়েছে। এর পেছনে মূল কারণ হলো দুর্নীতি, রাজনৈতিক প্রভাব, দুর্ব্যবস্থাপনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলোয়াড়দের বকেয়া বেতন, ম্যাক্স ফিক্সিং, নিম্ন পর্যায়ে মাঠ এবং সম্প্রসারণ নিম্নমান তো আছেই। এগুলো প্রতি আসরে আলোচনায় আসে, আবার প্রতি সপ্তাহে আলোচনায় আসে, আমরা আবার ভুলেও যাই। এই ধরনের নেতিবাচক পরিস্থিতি শুধুমাত্র দর্শকদের আগ্রহ কমেছে তাই না, বিদেশি খেলোয়াড়দের আকর্ষণীয় ভাটা তৈরি করেছে। এখানে একটি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য ঘরোয়া লিগ ছাড়া তরুণ খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা খুবই কঠিন। এর ফলে দেশব্যাপী তৃণমূল এবং যুব উন্নয়ন কার্যক্রমের দুর্বলতা থেকেই যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পেশাদারিত্ব এবং কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। ম্যাচ ফিক্সিং, আর্থিক অনিয়ম বন্ধ করা, উন্নত মাঠ, মানসম্পন্ন সম্প্রসারণ, নিয়মিত খেলোয়াড়দের বেতন নিশ্চিত করতে হবে আমাদেরকে। ঘরোয়া লিগে যদি পেশাদারিত্ব এবং বিশ্বাসযোগ্যতা ফেরানো যায়, তাহলে তরুণদের মধ্যে একটি বাস্তব এবং আকর্ষণীয় ক্যারিয়ার পথ গঠনের সুযোগ তৈরি হবে। এক্ষেত্রে ইরানের পার্সিয়ান গল্ফ প্রো লিগ এর মতো একটি সুশৃঙ্খল এবং উচ্চমানের ঘরোয়া লিগ তৈরি করতে হবে আমাদেরকে। এই জন্য ক্লাবগুলোকে পেশাদারিত্ব বৃদ্ধিতে আমাদের জোর দিতে হবে, যেমন উন্নত অনুশীলন সুবিধা, প্রশিক্ষণ, স্টাফদের বেতন বৃদ্ধি, বর্ধিত বিনিয়োগ করা, এই সকল আমাদেরকে নিশ্চিত করতে হবে। একটি সাফল্য ঘরোয়া লিগই হতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের ভিত্তি। বাংলাদেশের জাতীয় দল খুবই সীমিত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়, বিশেষ করে শক্তিশালী দলের বিপক্ষে, যার ফলে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, মাঠে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, কৌশলগত গভীরতা সিদ্ধান্ত নেওয়া বৃদ্ধি পায় না। বন্ধুত্বপূর্ণ ম্যাচের চেয়ে আমাদের প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করা বেশি প্রয়োজন।
এই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বুন্দেসলিগ টিম প্রকল্পের আদলে বাংলাদেশে জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডসের মতো দেশগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। এর মাধ্যমে বিদেশি প্রশিক্ষণ, যৌথ ক্লাব পর্যায়ে খেলোয়াড় বিনিময়, স্পোর্টিং সায়েন্স দক্ষতা বৃদ্ধি অর্জন করতে পারি আমরা। দ্বৈত নাগরিকধারী প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা এবং যুক্তি নির্ভর নীতি নিতে হবে আমাদেরকে। একই সাথে স্থানীয় খেলোয়াড়দের উন্নয়নে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা খুবই দরকার, যাতে তারা নিজ দেশে তারা পর্যাপ্ত প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। বাংলাদেশে একটি শক্তিশালী ফুটবল সংস্কৃতির অভাব রয়েছে আমাদেরকে, যেখানে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশে শিশুদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ফুটবল, সেখানে বাংলাদেশে তা এখন মৌসুম ভিত্তিক আবেগের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। ফুটবল প্রতি আমাদের সকলে আগ্রহ তো আছে, কিন্তু সেটি ধারাবাহিক চর্চার অভাব এবং প্রশিক্ষণ উপস্থিতিতে সেটি নিষ্প্রাণ হয়ে যায়। এই অভাব পূরণের জন্য ফুটবল আঞ্চলিক লিগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট চালু করতে হবে আমাদেরকে, যা থেকে ভবিষ্যতে খেলোয়াড়দের উঠে আসার সম্ভাবনা রয়েছে। স্থানীয় ক্লাবগুলো আর্থিক এবং প্রশিক্ষণের সহায়তা দিতে হবে, যেন তারা একাডেমিক ফুটবল তৈরি করতে পারে। বাংলাদেশের ফুটবল ফেডারেশন 2028 সাল ভিত্তিক এরকম একটা পরিকল্পনা নিয়েছিল 8টি বিষয়ের উপরে। বিষয়গুলো হলো রেফারি, চিকিৎসা, ক্রীড়া বিজ্ঞাপন, পেশাদার লীগ, এলিট খেলোয়াড়, নারী ফুটবল, তৃণমূল, কোচিং ব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক সম্ভাবনা। একটি সম্ভাবনা নকশা তৈরি করেছিল, কিন্তু এটি সম্ভাবনাই থেকে গেছে, বাস্তবে এটি কোনো কাজে নেই, শুধুমাত্র কাগজে কলমে রয়েছে আমাদের জন্য। বাস্তবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া এগুলো শুধুমাত্র কাগজে কলমেই থাকবে, জীবনে কোনোদিন বাস্তবে আসবে না। এর দরকার জন্য আমাদের একজন অভিজ্ঞ ব্যক্তিদের, যাদের হাতে তিনি এই পরিকল্পনার প্রধান থাকবেন এবং তিনি প্রতিটা বিষয়বস্তু নজরদারি করবেন, এরকম একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত আমাদের জন্য। একটি টেকসই ফুটবল সংস্কৃতি গড়ে তোলার জন্য আমাদেরকে কেবলমাত্র ফুটবলকে একটি বিনোদন নয়, বরং এটি একটি ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তোমরা যেন ফুটবল প্রতি জীবন জীবিকা সম্ভব সেই সম্পর্কে জানতে পারে। এর জন্য প্রয়োজন পেশিদার চুক্তি, সঠিক বেতন কাঠামো, নিয়মিত লিগ খেলা, সমাজে খেলোয়াড়দের মর্যাদা, সরকার এবং কর্পোরেটদের যৌথ বিনিয়োগ। এই বিনিয়োগ হলে আশা করি বাংলাদেশের ফুটবল অনেক বেশি উন্নত করবে, কারণ বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন।